অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে বরাবরের মতো উচ্চতর গণিত দশম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির 16 নম্বর ক্লাস। আজকে আমরা অনুশীলনীর 23 নম্বর সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। 11.4 অধ্যায়ের উদ্দীপকটা কি? উদ্দীপকটা হলো যে চারটা বিন্দু দেওয়া আছে, একটা চতুর্ভুজে বলা আছে এই বিন্দুগুলো একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু। এবং প্রথম প্রশ্ন হচ্ছে বিডি রেখা অর্থাৎ বি বিন্দু এবং ডি বিন্দু দেওয়া আছে। বিডি রেখা এক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি বলতে এখানে বোঝানো হচ্ছে এটা কি ধরনের চতুর্ভুজ, কি আয়ত নাকি সামান্তরিক নাকি বর্গ নাকি রম্বস, আমরা সেটা বের করব। এবং পরবর্তীতে গ নাম্বার প্রশ্ন হচ্ছে এবিসিডি চতুর্ভুজ গ্রাফে যখন আমরা এবিসিডি চতুর্ভুজ আঁকবো তখন ওখানে যে অংশটা এক অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল আমরা বের করব। আচ্ছা, প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সলভ করি। এখন বলা হচ্ছে বিডি রেখা। আমি কিন্তু বিডি রেখা এখানে জানি না। বিডি রেখা এক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে টিটা যদি বের করতে যাই তবে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এই চ্যাপ্টারের যে এম ইকুয়ালস টু টেন টিটা, অর্থাৎ এম হচ্ছে ঢাল, অর্থাৎ আমি বিডি রেখার ঢাল লাগবে। ধরুন বিডি রেখা চাইলে আমরা বের না করেও ঢাল বের করতে পারি। যদি বিডি রেখার ঢাল যদি প্রথমে বের করতে যাই, বিডি রেখার ঢাল ইকুয়াল টু y2 মাইনাস y1, অর্থাৎ y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইড বাই x স্থানাঙ্কের পরিবর্তন। যে মানটা হবে সেটা হলো 1 minus 8, 1 minus 8, that means minus 7 divided by minus 7 equal to 1. তা আমরা এবার ওখানে সূত্র যদি বসাই tan theta equal to m, এই ক্ষেত্রে 1 বা tan কত ডিগ্রির মান 1 আমরা সবাই জানি, tan 45 ডিগ্রির মান 1, tan 45, তার মানে সুতরাং theta equal to 45, সুতরাং থিটা কোণ বেরিয়ে গেল। অর্থাৎ বিডি রেখা এক অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পরবর্তীতে খ নাম্বার প্রশ্ন আসি। বলা আছে এবি চতুর্ভুজের প্রকৃতি বের করতে। প্রকৃতি যদি বের করতে যাই, এটা কি ধরনের বহুভুজ? হয় আয়ত, না হয় সামান্তরিক, না হয় বর্গ, না হয় রম্বস। অর্থাৎ একে বুঝতে গেলে আগে প্রত্যেকটা বাহু বের করতে হবে, অর্থাৎ এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু এবং এডি বাহু। প্রথমে যদি আমরা এবি বাহু বের করতে যাই, এবি -4 -8 হোল স্কয়ার প্লাস 13 -8 হোল স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হলো -8 -4 -8, অর্থাৎ -12 -12 কে যদি স্কয়ার করি তবে সেক্ষেত্রে 144। পরবর্তী 13 -8 অর্থাৎ 5, 5 কে যদি স্কয়ার করি তবে সেটা 25, আর এটা হবে স্কয়ার রুট অফ 169, 169 মিন্স 13। পরবর্তীতে যদি বিসি বের করি, 8 -13 হোল স্কয়ার plus 8 minus -4, that means +4 whole square equal to 25 plus 144, that means 169, এটা করলে 13 হবে। এবং পরবর্তীতে সিডি যদি বের করি, সিডি equal to 13 minus 1 whole square plus -4 minus 1 whole square equal to 144 plus -5 কে হোল স্কয়ার করলে 25, that means 169 স্কয়ার রুট অফ, that means 13। পরবর্তীতে যদি এডি বের করি, এডি -4 -1 হোল স্কয়ার প্লাস
13 minus 1 whole square equal to 25 plus 144। তার মানে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে এবিসিডি একটি হয় বর্গ হবে না একটা রম্বস হবে। যেহেতু সামুদ্রিক বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান হয়, এই ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান, এই ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় না, সব বাহুই সমান। দ্যাট মিন্স এবিসিডি একটি বর্গ না হয় রম্বস। সুতরাং এবিসিডি একটি বর্গ বা রম্বস। আরো স্পেসিফিকলি বলার জন্য আমি কর্ণদ্বয় বের করি। কর্ণ যদি বের করি, কর্ণদ্বয় হবে এসি এবং বিডি। কর্ণ এসি ইকুয়াল টু -4 -13 হোল স্কয়ার প্লাস 13 মাইনাস মাইনাস হতে +4 হোল স্কয়ার। এটাকে যদি -4 -13 অর্থাৎ 17 কে যদি স্কয়ার করি তবে সেই ক্ষেত্রে হবে 17 × 17 49 এই ক্যালকুলেশনটা একটু ভুল হলো। এটা হবে 17 × 17 ইকুয়াল টু 49 119। এটা 17, দ্যাট মিন্স 289। তার মানে 289 প্লাস 289, এটা হবে 2 × 289। এটা যদি করি তার মানে 17√2। এরপর আমরা কর্ণ বিডি বের করি। কর্ণ বিডি যদি বের করি 8 - 1 হোল স্কয়ার প্লাস 8 - 1 হোল স্কয়ার, তার মানে 7 স্কয়ার, তার মানে 49 প্লাস 49 ইকুয়াল টু 2 × 49 ইকুয়াল টু 7√2। তার মানে এখানে দেখা যাচ্ছে কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি। দ্যাট মিন যেহেতু কর্ণদ্বয় সমান না, সুতরাং এই ক্ষেত্রে এটা নিঃসন্দেহে এটা রম্বস হবে। সুতরাং বলা যায় এবিসিডি একটি রম্বস। তার মানে এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি হলো এটি একটি রম্বস। পরবর্তীতে আমরা যেটা করবো সেটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করব। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে গ্রাফ আঁকতে হবে। গ্রাফে যদি পয়েন্টগুলো নিই, এ বিন্দুটা হবে -4 13, অর্থাৎ এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। সাপোজ এটা 1 2 3 4 4 আর 13। সাপোজ এই বিন্দুটা এ। পরবর্তীতে বি 8 8, এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। সাপোজ এই বিন্দুটা 8। এটা বি বিন্দু এবং সি বিন্দুটা হবে ফোর্থ কোয়াড্রেন্টে 13 -4, মানে এটা 13 -4 এই বিন্দুটা সি বিন্দু। এবং পরবর্তীতে ডি বিন্দুটা হবে 1 1, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে। এই বিন্দুটা এখন যদি যোগ করি ডি বিন্দুটা 1 1, সি বিন্দুটা হচ্ছে 13 -4।
এখন এই এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক অক্ষের সাথে, একটা জিনিস খেয়াল করি, এক অক্ষের সাথে উপরে একটা অংশ যেটা দেখতে অনেকটা চতুর্ভুজের অর্থাৎ বহুভুজের মতন, এবং অর্থাৎ অর্থাৎ এটা চতুর্ভুজ হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু নিচের অংশটা খেয়াল করি, নিচের অংশটা খেয়াল করলে বুঝবো এই অংশটা একটা ত্রিভুজ উৎপন্ন হলো। আমি যদি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই বিষয়টা, এই অংশটা, এই অংশটা এক অক্ষের সাথে একটা ত্রিভুজ গঠন করে। তার মানে বিসি ক্ষেত্রে এই বিন্দুটা আমরা নাম দিতে পারি সাপোজ এফ, ই দিতে পারি, ধর এই বিন্দুটার নাম দিলাম ই। অর্থাৎ বিসি রেখাটা এক অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হলো ই। তার মানে এই ক্ষেত্রে সিডিই মিলে একটা ত্রিভুজ গঠন করা হলো এক অক্ষের সাথে, যেটার ক্ষেত্রফল আমাকে কি বের করতে হবে। এখানে উপরের যে অংশটা এক অক্ষের সাথে, সেটা আসলে অ্যাকচুয়ালি একটা ত্রিভুজ গঠন করে না, নিচের অংশটা একটা ত্রিভুজ গঠন করে। তার মানে এই ক্ষেত্রে আমরা ডি বিন্দুটা জানি, সি বিন্দুটা জানি, কিন্তু এফ বিন্দু কিন্তু ই বিন্দুটা আমরা জানি না। এখন ই বিন্দুটা যদি জানতে হয় আমাকে যেটা করতে হবে, বিসি রেখা বের করে পরবর্তীতে পরবর্তীতে আমাকে সেটা এক অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতে, কোন বিন্দুতে ছেদ করতেছে সেটা বের করতে হবে, ওইটাই হবে ই বিন্দু। অর্থাৎ ই বিন্দুর ক্ষেত্রে সামথিং জিরো হবে। আর একটা জিনিস খেয়াল করি, এখানে আসলে অ্যাকচুয়ালি ডি বিন্দুটা একটু এক অক্ষের উপরে, এবং সিডি রেখা, এই সিডি রেখা এফ বিন্দুতে অর্থাৎ সিডি রেখা এক অক্ষের উপর যে জায়গা ছেদ করতেছে সেটা হচ্ছে কি এফ বিন্দু। অর্থাৎ সিডি রেখা বের করতে হবে, এবং সিডি রেখা এক অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে সেটাই আমাকে কি এফ বিন্দু বলে আমরা ধরে নিব। তার মানে এই, তার মানে এফ এবং ই এই দুটোটা বিন্দুই কিন্তু কি এক অক্ষের উপর। একটা জিনিস খেয়াল করি, এখানে আসলে যেই ত্রিভুজটা বের করতে হবে সেটা সিডিই না, যেই ত্রিভুজটা বের করতে হবে সেটা হচ্ছে সিইএফ অথবা সিএফই একটা ত্রিভুজ, অথবা এটাকে ইসিএফ আমরা বলতে পারি। তার মানে এই ক্ষেত্রে প্রথমে আমাকে বিসি বের করতে হবে, বিসি বের বের করার পর আমাকে সিডি বের করতে হবে। বিসি রেখার সমীকরণ, যেহেতু আমরা দুইটা বিন্দুই জানি, আমি পয়েন্টটা বসাতে এখানে মানগুলো বসাতে পারি। বি এর ক্ষেত্রে 8, এটা হবে 8 মাইনাস বিসি, 8 মাইনাস 13 ইকুয়াল টু ওয়াই মাইনাস 8, 8 মাইনাস -4, দ্যাট মিনস +4। এবং ক্যালকুলেশন করার পরে যে মানটা পাবো সেটা হলো x মাইনাস 8, এটা -5 ইকুয়াল টু y মাইনাস 8, এটা 12, বা 12 দ্বারা গুণ করে 12x মাইনাস 8 ইন্টু 12 যদি হয় 96 ইকুয়াল টু -5y প্লাস 40, এবং এটা হবে 12x minus 96 plus 5y minus 40, that means 12x plus 5y minus 136। তা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, বা 12x plus 5y equal to 136। এটা হচ্ছে বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ। এবং এই ক্ষেত্রে এই বিসি রেখাটার ক্ষেত্রে বিসি রেখাটা যেটা বিসি রেখা যেটা এক্স এর অক্ষের উপর যেটা ছেদ করবে সেটা হচ্ছে ই বিন্দুটা, অর্থাৎ বিসি রেখার যেটা এক্স অক্ষের ছেদবিন্দু সেটাই হচ্ছে কি ই বিন্দু। এবং বিসি রেখার এক্স অক্ষের
ছেদবিন্দু হলো ই। তার মানে 12x প্লাস 5 ইন্টু 0 ইকুয়াল টু 136। এক্স অক্ষে y ইকুয়াল টু 0 সব সময়, বা এখানে x এর মান হবে 136 ডিভাইড বাই 12। এটা যদি ক্যালকুলেশন করি 34/3। পরবর্তীতে যদি সিডি রেখার সমীকরণ বের করি, y মাইনাস x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 y1 মাইনাস y2, বা x1 এর মান হবে 13 মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস y1 এর মান হচ্ছে মাইনাস, দ্যাট মিনস +4, আর -4 -1, বা যদি ক্যালকুলেশন করি, বা x মাইনাস 13 এটা 12 ইকুয়াল টু y প্লাস 4 এটা -5। এরপর যদি ক্যালকুলেশন করি -5x মাইনাস প্লাস 65 ইকুয়াল টু 12/48, বা 5x মাইনাস 65 প্লাস 12y যদি অপর পক্ষে নিয়ে যায় প্লাস 48, এটাকে যদি ক্যালকুলেশন করি যেটা হবে 5x প্লাস 12y বিয়োগ করলে হবে 50 মাইনাস 17 সম্ভবত 17 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সিডি রেখার সমীকরণ। এই সিডি রেখাটি এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করছে সেটা হচ্ছে এফ বিন্দু। সিডি রেখার এক্স অক্ষের ছেদবিন্দু হলো এফ। 5x প্লাস 12 ইন্টু 0 ইকুয়াল টু 17। এক্স অক্ষের বেলায় y ইকুয়াল টু সবসময় 0, তার মানে এখানে x এর মান হবে 17/5। তার মানে এফ বিন্দুটা হচ্ছে 17/5 আর 0, আর ই বিন্দুটা হলো 34/3 0। এখন পরবর্তীতে আমরা ইসিএফ এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ ইসিএফ অথবা এফ, অথবা আমরা এটা বলতে পারি এফসিএফ এর ক্ষেত্রফল। এফসিই এর ক্ষেত্রফল ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি আমরা নিই, এফ বিন্দুটা হলো 17/5। একটা জিনিস খেয়াল করি, এফ সি ই এগুলো কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে। 17/5 0, 13/-4 আর 34/3 0। এটা 17/5 আবার হবে 0। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি যেটা পাবো -68/5 প্লাস 0 প্লাস 0 মাইনাস 0 প্লাস 136 ডিভাইডেড বাই 3 মাইনাস 0, তার মানে 136 ডিভাইডেড বাই 3 মাইনাস 68/5। এটা যদি একটু ক্যালকুলেশন করি 15 হবে লসাগু, 680 হবে এখানে -204। তার মানে যে মানটা হচ্ছে বিয়োগ করলে 476 হবে 15। ক্যালকুলেশন করার পরে থাকবে 238 ডিভাইড বাই 15। এটাকে এভাবে লেখা যায়, অথবা এভাবে লিখতে পারি 15 ইন্টু 13/5, 13/15। এটাই হচ্ছে এটার মান। তার মানে এটা একটু বড় আছে এই সৃজনশীলটা।
তাহলে প্রথমে হচ্ছে আমাকে কোণ উৎপাদন করতে হবে, পরবর্তীতে প্রকৃতি বের করতে হবে, এবং পরবর্তীতে ওই ত্রিভুজটা এটার সাথে এক ছকের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে এবিসিডি চতুর্ভুজটা, সেক্ষেত্রে এটার মানটা কত সেটা আমাকে বের করতে হবে। এবং এক্ষেত্রে একটা একটা খেয়াল করতে হবে, এই যে এখানে যেহেতু ডি বিন্দুটা অনেকটা এক ছকের কাছাকাছি, এখানে হয়তো বা মনে হতে পারে যে ডি বিন্দুটা মিলেই আসলে ত্রিভুজ উৎপন্ন হয়, আসলে ডি বিন্দুটা না। এই সিডি রেখাটা এক ছককে এক বিন্দুতে ছেদ করে সেটা বের করব, এবং পরবর্তীতে বিসি রেখাটা এক ছককে ই বিন্দুতে ছেদ করে সেটাও বের করব, এবং বের করার পর আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিয়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব।